মিডিয়া। অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে আমরা এই মুহূর্তে আসছি। আমরা ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে একটা টিম এসেছি। আমরা জানতে পেরেছি যে উনি মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে রয়েছে এবং মানব কল্যাণের প্রতিনিয়ত কার্যক্রম করছে। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। হাবিব ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি আমার পক্ষ থেকে মানবাধিকার এনপিএস যে প্রেস ন্যাশনাল সোসাইটি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আপনাকেও আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে বিষয়টা জানতে পেরেছি ইতিমধ্যে, যে আপনি মানব কল্যাণে মানবিকতার তাগিদে দেখেছি যে আপনি খেলার মাঠে অনেক ছেলে মেয়েদের ছেলেপেলেদের আপনি বল দিয়েছেন, ফুটবল, এবং আপনি বৃক্ষ দান করেছেন, বৃক্ষ নিজে রোপণ করেছেন, গরমের সময় গ্লুকোজ স্যালাইন পানি মানুষ দিয়েছেন, অনেক মানবিক কাজ আপনি করেছেন। তো আসলে এই যে আপনি গোপালগঞ্জ জেলাব্যাপী, আপনি কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে আপনি যে এই যে মানবিক কাজগুলো করেছেন, অ্যাকচুয়ালি আপনি এটা কিসে আপনার চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি কি? আপনি কোনো দলের পক্ষ থেকে নাকি ব্যক্তিগত পক্ষ থেকে কি উদ্দেশ্যে এটা করেছেন আমাদের একটু জানাবেন। দেখেন, সাধারণত আমরা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সমাজের জন্য, মানুষের জন্য অনেক দায়িত্ব আছে। তো আমি যেহেতু একজন মানুষ, আমি একজন আইনজীবী হিসেবে গোপালগঞ্জ বারে প্র্যাকটিস করি। তো আমি এই অঞ্চলের সন্তান। তো এই এলাকার মানুষের জন্য আমি মনে করছি আমার কিছু করা প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমি আসছি। আপনারা ইতিমধ্যে দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, আমি আমার জায়গা থেকে এই অঞ্চলের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে প্রান্তিক মানুষগুলো, তাদের পাশে থেকে কথা বলার চেষ্টা করছি। তাদের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান, তাদের যে মৌলিক চাহিদাগুলো কি প্রয়োজন সেটাকে জানার জন্য আমি চেষ্টা করছি। আমি আমার জায়গা থেকে তাদের পাশে গেছি। তো আমি চেষ্টা করছি মানুষের পাশে থেকে এই এলাকার মানুষের জন্য কিছু করা। তো আমি আমার জায়গা থেকে আপনারা দেখছেন গত যে ধানের সিজনে কৃষকের পাশে গেছি। বর্তমান সময় আমাদের যে তরুণ সমাজ, তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের আমরা দেখছি যে বিভিন্ন নেশাজাতীয় মাদকের সাথে সম্পৃক্ত আমাদের যুব সমাজ ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে। তো আমি চেষ্টা করছি এই যুব সমাজকে, এই ছাত্র সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য, এবং এই যে অবসর সময়টা তারা বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে লিপ্ত হয়, সেখান থেকে তাদেরকে কীভাবে উত্তরণ করা যায়। এবং যে কারণেই আমি তাদের পাশে থেকে বর্তমান যে ফুটবলের সিজন, আমি আমার জায়গা থেকে তাদেরকে ফুটবলে যে আন্তর্জাতিক একটা খেলা, সেই খেলায় বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য আমি আমার এই অঞ্চলের তরুণ ছাত্র সমাজকে ফুটবলে আসক্ত করার জন্য চেষ্টা করছি। তো পাশাপাশি আপনারা দেখছেন ইদানিং আমি বৃক্ষরোপণ, বিভিন্ন উন্মুক্ত জলাশয়, মাছের কোনো অবমুক্তকরণ। আমি মনে করি যে আমরা সমাজে বসবাস করি, এই সমাজের উন্নয়নের জন্য, দেশের আর্থিক উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকের আগায় আসা উচিত। আমরা সমাজে যারা অর্থবিত্তবান আছি, বিশেষ শ্রেণীর মানুষ আছি, তারা আজকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে যে এলাকার উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করা উচিত। সেই জায়গাটা থেকে আমি আমার জায়গা থেকে আসছি। না, দেখছি আপনি অসংখ্য মানবিক কাজ এবং অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন, যেগুলো একটা প্রতিটা সুশীল নাগরিকের করা উচিত। যাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে তারা মনে করবে যেটা করা উচিত, তাদেরই উচিত করা। তা আপনি করেছেন। আপনাকে আসলে আমরা অনেক মিডিয়াতেও দেখেছি আপনার এগুলো প্রকাশিত হয়েছে। তো অ্যাকচুয়ালি আপনার এটাই কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা আছে কিনা? আপনি কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বা কখনো জনপ্রতিনিধি হিসেবে নিজেকে করতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমি প্রত্যেকটা মানুষেরই একটা অ্যাম্বিশন থাকা উচিত। যেহেতু আমি ব্যক্তিগত উদ্যোগে, নিজ উদ্যোগে আমি আমার জায়গা করেছেন। আর আপনি যে গোপালগঞ্জ 3 আসনে আপনি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনি এমপির প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো আপনারা তো ইতিমধ্যে দেখছেন, এটা তো সম্প্রতি না, আমি তো দীর্ঘদিন ধরে, প্রায় 1 বছর হয়ে গেল আমি এলাকার মানুষের জন্য কাজ করছি। এবং এলাকার মানুষকে আমি বলতে চাই যে আমি এলাকার সন্তান, এই এলাকার মানুষকে নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে। সেই জায়গাটা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি কাজ করছি। পাশাপাশি এলাকার মানুষ, মহান আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন, এলাকার মানুষের যে মূল্যবান সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত যদি আমার উপর অর্পণ করেন, আমাকে যদি তারা পছন্দ করেন, আগামী জাতীয় নির্বাচনে যাতে বিজয়ী করেন, আমি মহান সংসদে বাংলাদেশের যে পবিত্র স্থান, সেই জায়গাটাতে এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। আমরা দেখেছি আপনি বিগত এক বছর ধরে আপনি জনকল্যাণে নিয়োজিত আছেন। তো এখানে যারা আছে জনগণ, এই আপনার এলাকায় আপনি এখানে তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা তারা আপনাদের কেমন চাচ্ছে? এলাকার সাধারণ মানুষ আমাকে অনেক সাধুবাদ জানাইছে। আমি তাদের কাছ থেকে আমি অনেক ঋণী, এবং তাদের যে আন্তরিকতা, ভালোবাসা এবং সহমর্মিতা, এবং তাদের যে সদ ইচ্ছা এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি মনে করি এলাকার মানুষ, এখানে অনেক দল থাকবে, অনেক দলের প্রার্থী থাকবে, অনেক নমিনি থাকবে, সবাই এলাকার মানুষের কাছে যাবে, আমিও যাব। এলাকার মানুষ যদি আমাকে পছন্দ করে, ওকে ওয়েল, আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সময় দিয়ে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের কাছে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনার প্রতি আমাদের শুভকামনা থাকলো। আপনি ভালো থাকবেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে এলাকা টুঙ্গিপাড়া কোটাইলপাড়ার সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ওকে।